মর্নিং বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে ওয়েদারটা কি সুন্দর দেখুন। শরতে নীল আকাশে সাদা মেঘ ভাসে, খুশির জোয়ার নিয়ে আগমনী আসে। পুজো পুজো খুবই রব লাগছে, কিন্তু মনে কিছু দুঃখও আছে। সেটা হচ্ছে আরজি করের ঘটনাটা নিয়ে। তিলোত্তমার এই এই পরিস্থিতির জন্য খুবই মনটা খারাপ আছে, কিন্তু সব কিছু তো জীবনে আটকায় না। এইবার কিছু না কিছু পরিস্থিতিতে সবাইকে চলতে হয়। এই দুঃখ নিয়ে এবছর আমরা দুর্গাপূজা উৎসব করব। যাই হোক, ও যেমন ঠিকমতো তিলোত্তমা ঠিক মতন জাস্টিস পায়, এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, মা দুর্গার কাছে প্রার্থনা করি। যারা যারা দোষী তারা যেমন খুবই শাস্তি পায়, এইরকম যেমন আগামী দিনে আর না ঘটে। চলুন আজকের দিনটা এইভাবে শুরু করা যাক। এদিকে আমার সকাল সকাল ভাত হয়ে গেছে। আজ করব চারাপোনা দিয়ে আর ঝিঙে দিয়ে, আর ভাতের মধ্যে আমি আলু বসিয়ে দিয়েছি। এই দিয়ে আজকে একটা পাতলা ঝোল বানাবো। আর করেছি কচু সেদ্ধ আর একটা ভাজা করব, ব্যাস। এই দিয়ে আমাদের আজ সকালের খাবার হয়ে যাবে। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নেব। মাছটা ধুয়ে নিই। মাছগুলো আমি ভাজা হতে বসে দিয়েছি। আর আজকে আমি চারাপোনা মাছই আনতে বলেছিলাম, বললাম বড় মাছ এনো না, প্রায় বড় মাছ খাওয়া হচ্ছে, তাই আজকে চারাপোনা মাছেই খাবো। এই দিয়ে একটা পাতলা করে ঝোল বানাবো। আর এই গরমে ভালো লাগছে না বেশি বীজ রান্না খেতে। ঝিঙে মাছের ঝোলের জন্য আমি ভাতে আলু দিয়ে দিয়েছিলাম, সেই আলুগুলো এবার তুলে নেব। আর এইদিকে আমার মাছ ভাজা রেডি। এদিকে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দিয়েছি পাঁচফোড়ন, পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেবো। তারপর সেদ্ধ আলুগুলো ঝিঙাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজার পর আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, এর মধ্যে আছে টমেটো, লঙ্কা, আদা, রসুন, জিরে সব আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেবো আমি একটু দই, তাই দইটা ভালোভাবে একটু ফেটিয়ে নেবো। দইটা ফেটিয়ে নিই। আলুটা একটু কষানো হয়ে গেছে, এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। তারপর আমি মশলা দই সব একসাথে মিশিয়ে দিয়ে দেবো। এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি আর দইটাও দিয়ে দিয়েছি। তবে একটু জলটা দিয়ে দেবো, একটু কষিয়ে নেবো আগে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার সেদ্ধ হতে দিয়ে দিই, একটু সেদ্ধ হয়ে যাক, তারপর মাছগুলো ফেলে দেবো। ঝোলটা ফুটে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ আমি আগে দুটো দিয়ে দিয়েছি, সব একসাথে দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটে যাক, তাহলে রেডি হয়ে যাবে পাতলা ঝিঙে আলু দিয়ে ঝোল চারাপোনার। আজ রেডি হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দিয়ে দিই। আজকের মেনু হচ্ছে ভাত, কচু সেদ্ধ, একটা মাছ ভাজা দিয়ে দিলাম। আর এদিকে একটা আমি সবজি বানালাম, সেটা হচ্ছে কুমড়োর সবজি আর চারাপোনার ঝোল। এই দিয়ে খেতে দিয়েছি আজকের লাঞ্চ। এটা ওরা খেয়ে ওর ডিউটি চলে যাবে, স্কুলে যাবে। অনেকগুলো বাসন হয়ে গেছে, এবার বাসনগুলো সব ধুয়ে নেবো। সকালে অনেক বাসন হয়ে যায়, এদিকে রান্না করতে থাকি, ভিডিও করি, তাহলে বাসনগুলো একদিকে জমতে জমতে অনেক বাসন হয়ে যায়।
এবারে বাসনগুলো সব ধুয়ে নিই। ওরা এদিকে খাচ্ছে, খেয়ে নে। ছেলে এখন রেডি হচ্ছে, স্কুলে ড্রেস পরছে, ও পরে এসে তারপরে খেয়ে নেবে। আগে কিছু আমাকে সবজি এনে দিয়েছে, বাঁধাকপি এনেছে, আর এনেছে পটল, বেগুন, টমেটো, কুঁদরি আর লেবু, এসবই বাজার করেছে। কারণ আমাদের বাজার সামনেই, 2-1 দিন ছাড়া ছাড়াই আমাদের বাজার নিয়ে আসে। আমরা ফ্রিজে স্টক করে বেশি দিন সবজিপাতি কিছুই রাখি না। দেখি কি নেওয়া যায় টিফিনের জন্য। ওইটাই আবার মুখে করে কথা বলে বলে আমি বাইরে দেখছি। হ্যাঁ, এখানে লাগছে না। একটা পাউরুটি আর একটা চিজ নিয়ে নিলাম। এখন রাত্রি 10টা বাজলো। আপনাদের ভিডিওতে আপনাদেরকে আমার গুড নাইট বলা হয়নি, তাই বলি ভিডিওটা আরেকবার শুরু করি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আমি একটু গ্যাসের প্রবলেম আছে বলে আমি তাড়াতাড়ি খেয়ে নিই 9টার মধ্যেই। আর ছেলে একটু দেরিতেই খায়, কারণ ছেলে পড়াশোনা করছিল। ওর বাবাও বলে যে ওর ছেলের সাথেই খাবো, তাই ওরা খাচ্ছে এখন। আজ রাত্রে করেছিলাম রুটি আর ডিম ভাজা, আর দিনের ছিল একটু মাছ ছিল, আর ওর বাবা মিষ্টিও এনেছিল। ওর বাবা মিষ্টি দুধ ওই দিয়ে খেয়ে নিয়েছে। আর শেষে যদি মুড়ি খায় তখন একটু সবজিটা নেয়। তাছাড়া ওরা তো সবজি দরকার হয় না, ছেলে সবজি খেতে বেশি ভালোবাসে, তাই এখন ও সবজি দিয়ে খায় বেশি। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। গুড নাইট, বাই।